আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গিয়েছিলাম ধানমন্ডি দ্য ক্যাফে ডিউ বাফেট রেস্টুরেন্টের মধ্যে। তো সেখানে কি কি খেলাম আজকে এবং এখানে ক্যাপাসিটি কেমন, আজকে সব ব্যাপারে সবগুলো কথা বলবো অ্যান্ড অনেস্ট একটা রিভিউ দিব। তো বাফেট দ্য ক্যাফে ডিউর মধ্যে খাবারের আইটেম মাশাআল্লাহ অনেকগুলো ছিল। এখানে 100+ খাবারের আইটেম ছিল। খাবার আইটেমগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এখানে খাবারগুলোর বলতে অনেক মজাও ছিল, আবার কিছু কিছু খাবার তেমন একটা টেস্ট ছিল না। অ্যান্ড যদি বলি এখানে ক্যাপাসিটির কথা, তাহলে আমি বলবো বাফেট ক্যাফে ডিউটা প্রায় ভালোই বড় ছিল। এখানে মনে করেন 250 থেকে 350 মানুষ আসতে পারবে। বিয়ে, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা দ্য বাফেট ক্যাফে ডিউতে আপনারা বুকিং করতে পারেন। এটা অনেক ভালো, কারণ এখানে হলগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় ছিল, জায়গা ভালোই ছিল। অ্যান্ড এখানে আরেকটা কথা কি, যদি আপনারা এখানে 100 জন প্লাস বা 100 জনের মধ্যে মানুষ বুকিং করেন, তাহলে আপনাদের সেখানে যে স্টেজ থাকবে সেই স্টেজটা থাকবে পুরোপুরি ফ্রি। আর আমি মনে করি এখানে বাফেটের মধ্যে বিয়ে বা জন্মদিন অনুষ্ঠান করাটা খুব বেশি ভালো, কারণ এখানে লাইটিংয়ের খরচ, তাছাড়া খাবার দাবারের এক্সট্রা পে, দেন হচ্ছে এখানে স্টেজের পে, সব কিছু একবারে করতে হবে। এখানে আলাদা আলাদাভাবে কোনো পে করতে হয় না। এখন আসি খাবার দাবারের ব্যাপারে। খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল। এখানে অনেকগুলো খাবার দাবার ছিল, দেখতেই পাবেন। আমি সবগুলো খাবারের নাম সহ দিয়ে দিলাম। এখানে হাঁসের মাংস ছিল, তারপরে হচ্ছে চিকেন কাবাব ছিল, অনেক ধরনের। অ্যান্ড হচ্ছে ডেজার্ট আইটেমও প্রায় ভালোই ছিল। ডেজার্ট আইটেমের মধ্যে যে 3টা বড় বড় কেক দেখলেন, সে 3টা বড় কেক তারা বলল যে এটা নাকি শেষ হয়ে গেলে তারা আর দিবে না। তো এখানে আমরা যদি টাইমের কথাটা বলি, টাইমটা ছিল, ডিনার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, অ্যান্ড লাঞ্চ টাইম হচ্ছে 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত। অ্যান্ড এখানে পার পারসন হচ্ছে আপনাদের 799 টাকা করে, এটা হচ্ছে রেগুলার প্রাইস। যদি এখন আপনারা হল বুকিং করতে চান বা এখানে যদি কোনো বিয়ের বা ফাংশন অনুষ্ঠান করতে চান, তাহলে এখন বুকিং করলে আপনারা এখানের মধ্যে ডিসকাউন্টও পেয়ে যাবেন, ডিসেম্বর মাস অনুযায়ী ডিসকাউন্ট। অ্যান্ড যদি এখানে আসেন খাবারের কিছু কথাটা বলি, এখানে খাবারগুলো প্রায় অনেকগুলোই ভালো ছিল, আবার কিছু কিছু খাবার ছিল যেগুলো আমার কাছে বাসি মনে হচ্ছিল। এখানে লাইভ সেশনও ছিল। লাইভ সেশনের মধ্যে 3:30টার মধ্যে লাইভ সেশন শেষ করে দেয়। লাইভ সেশনের মধ্যে মাছ ছিল, মুরগি ছিল, অক্টোপাসও ছিল। তো এখানে যে ওয়াফেলটা দেখতেছেন, সেই ওয়াফেলটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ ওয়াফেলের মধ্যে একটু মুরগির গন্ধ এসেছিল, তাই আমি বললাম যে ওয়াফেলটা ভালো লাগেনি। কিছু কিছু আইটেম খুব মজার ছিল এবং কিছু কিছু আইটেম আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে স্যুপ যে ছিল, স্যুপগুলো মোটামুটি ভালোই ছিল। তো আমি যে অক্টোপাসটা খেলাম সেটা আমার কাছে একটু বাসি অক্টোপাস মনে হলো। অ্যান্ড এখানে যে চিকেন আইটেমগুলো ছিল, চিকেন আইটেমগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল। সবগুলো আইটেম এতটা খারাপ না, মানে ভালোই ছিল। আপনারা যদি এটা লোকেশন জানতে চান, আমি এটা লোকেশন লাস্টে দিয়ে দিব। এটা ছিল ধানমন্ডি 11-তে। ওদের মনে হয় মেবি 3টে থেকে 4টা ব্রাঞ্চ আছে। তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটা ছিল ধানমন্ডি ব্রাঞ্চের মধ্যে। তো এটা ছিল লিফটের 11 তালার মধ্যে দ্য ক্যাফে ডিউ। আপনারা যদি এ ব্যাপারে আরেকটু ডিটেলস জানতে চান, তাহলে তাদের ফেসবুক পেজের মধ্যে একটু ভিজিট করলে দেখতে পারবেন, সব কিছু ব্যাপার ডিটেলস সহকারে জেনে যেতে পারবেন। অ্যান্ড আমি মনে করতেছি যদি আপনাদের বিয়ে অথবা জন্মদিনে কোনো প্রোগ্রাম থাকে বা প্ল্যানিং থাকে, তাহলে অবশ্যই দ্য বাফেট ক্যাফে ডিউটা আপনারা বুকিং করে নিতে পারেন। তো এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আমার বোনের বিয়ে ছিল। তো এখানে খাবার দাবার শেষ, খাবার দাবার প্রায় 3টা 3:30টার মধ্যে তারা শেষ করে দিচ্ছিল। কারণ হচ্ছে কি, যখন 3:30 বাজে তারপর আমি দেখলাম না তাদের কোনো আর খাবার দাবার নিয়ে আসতে, যেগুলো খাবার ছিল সেগুলো দিয়ে তারা কাজ চালিয়ে ফেললো, নতুন কোনো খাবার আনেনি। আর লাইভ সেশন 3:30টার মধ্যেই শেষ করে ফেললো। তো এই ছিল আজকে আমার বাফেট ক্যাফে ডিউ ভিডিওটা। যদি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে যেটা আপনার ভিডিও দিলাম সেটা হচ্ছে একটা অনেস্ট রিভিউ। এখানে হচ্ছে বিয়ে যেহেতু দেওয়া ছিল, এখানে খাসি দিয়েছিল, খাসির জন্য তাদেরকে মনে হয় মেবি এক্সট্রা কিছু টাকা পে করতে হয়েছিল। তারপর আমি মনে করলাম যে মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড এখানে ড্রিঙ্কসের মধ্যে শুধুমাত্র ছিল কোক, স্প্রাইট অ্যান্ড ছিল পানি, আর কোনো ড্রিঙ্কস ছিল না। তাছাড়া আরও কী কী আইটেম আছে সেগুলো জানার জন্য আপনার পেজে ভিজিট করবেন। এটা ছিল এবি ইলেকট্রনিক্সের 11 তালার উপরে। অ্যান্ড পুরো যে ইয়াটা ছিল, জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। ধানমন্ডির মধ্যে একটা জিনিস ভালো কি, সেখানে সন্ধ্যা হওয়ার পরেও আমি দেখলাম যে এখানে লাইটিংটা বেশ ভালো ছিল, অনেক সুন্দর জমজমাট। এটা আমার মনে হয় শুধুমাত্র নিউ টাউনের মধ্যে পসিবল, যে এত সুন্দর জায়গার মধ্যে রাত সন্ধ্যার সময় এত সুন্দর জমজমাট হয়েছিল।
দ্য ক্যাফেরিওটা ছিল ধানমন্ডির 10-এর মধ্যে 10/A, ধানমন্ডি উত্তরা ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ। আমি তিনোটার অ্যাড্রেসই দিয়ে দিব। আপনারা যদি চান এগুলো ফেসবুক পেজে দেখে নিতে পারেন, এবং তাদের সাথে কানেক্ট করতে চাইলে ফেসবুক পেজে তাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল করে জেনে নিতে পারেন এবং বুকিং কাজটাও করে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।